ই পাসপোর্ট করতে কি কি লাগে আমাদের দেশে? এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট, পুরাতনটা আর কি। আর এটা হচ্ছে ই পাসপোর্ট। প্রতিনিয়ত প্রবাসীরা জানতে চায় ই পাসপোর্ট কিভাবে করা যায়। ইভেন গতকালকে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে তোর পাসপোর্টের কি অবস্থা, বিকজ আমি দীর্ঘদিন ধরে দেশে চলে আসছি। তা আমি ওই প্রবাসীকে বলে যে আমারটা আমি ই পাসপোর্ট করে ফেলছি। বলে যে কি কি লাগছে, আমি বলে যে এই যে ভোটার আইডি, এনআইডি, গ্রিন কার্ড বাংলাদেশের আর কি, তো ডেট অফ বার্থ, ইভেন এই যে বিদ্যুৎ বিল, এই জমিনের খতিয়ান, এই সমস্ত কয়েকটা কাগজ লাগে এখানে। আপনার ইম্পর্টেন্ট পেপার হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ইভেন আপনার আইডি কার্ড, যেটা গ্রিন কার্ড বাংলাদেশের আর কি, একদম পিওর হতে হবে। সেই হিসাবে ই পাসপোর্ট করার ক্ষেত্রে প্রবাসীরা খুবই ভোগান্তির শিকার হচ্ছে প্রবাসের মাটিতে। বিকজ অনেক প্রবাসীদের কিন্তু এখনও আইডি কার্ড হয় নাই, জন্ম নিবন্ধন কিন্তু ভুলভাল, তারা সংশোধন করতে পারে নাই। এটার কারণ হচ্ছে পূর্বে তারা পাসপোর্টগুলা দালালের মাধ্যমে করছে, তো দালালের ইচ্ছা মতো ডেট অফ বার্থ করে দিয়েছে, ইভেন কোন জায়গায় জন্মগ্রহণ করছে সেটাও কিন্তু দালালের ইচ্ছা মতো করে দিয়েছে। এখন প্রবাসীরা করবে কি? বিশেষ করে সৌদি আরবের প্রবাসীরা আগামী বছর থেকে দারুণভাবে ভোগান্তির শিকার হবে, লক্ষ লক্ষ প্রবাসী। সেই ক্ষেত্রে কি করা যায়? আমাদের গভর্নমেন্ট যদি বিবেচনা করে, তাহলে প্রবাসীরা একটু স্বস্তি পাবে। তো আপনারা যারা ই পাসপোর্ট করতে চান, দেশে এসে করলে ভালো হয়। টাকা তো যাবে, এটা স্বাভাবিক। আমারও এই সমস্ত পেপারগুলো লাগছে, ইভেন এটাও লাগছে আর কি। উপায় নেই, আমাদের দেশে আপনি 1000 টাকার একটা পেপার আপনাকে 10,000 টাকা দিয়ে কিনতে হবে। উপায় নাই, এইরকম হয়ে গেছে। আর আপনি যদি 10,000 টাকা না দেন, আপনার পেপার কোনোদিনও হবে না। তো বুঝতে পারছেন প্রবাসীরা আমি কি বোঝাতে চাচ্ছি। যদি ই পাসপোর্ট করতে চান, দেশে এসে করলে আপনাদের জন্য ভালো হয়। আর এই পাসপোর্ট করার আগে কিন্তু আপনাকে ওই যে আইডি কার্ড করতে হবে, একদম জেনুয়াল থাকতে হবে। আপনার ডেট অফ বার্থ, আইডি কার্ড, ইভেন পূর্বের এই যে যে এমআরপি পাসপোর্ট আছে এটা। তো আশা করি প্রবাসীরা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।